AASHTOM145 এবং ASTM-D2487 হল ইঞ্জিনিয়ারিংয়ে মাটির শ্রেণীবিভাগের জন্য দুটি ভিন্ন বহুল ব্যবহৃত সিস্টেম, যার প্রাথমিক পার্থক্য হল ইঞ্জিনিয়ারিংয়ে মাটির ব্যবহারের উদ্দেশ্য। AASHTOM145 বিশেষভাবে হাইওয়ে এবং রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য ব্যবহৃত হয়, যা সাবগ্রেড উপাদান হিসাবে মাটির উপযুক্ততার উপর দৃষ্টি নিবদ্ধ করে। অপরদিকে ASTM-D2487 বা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, যা সংক্ষেপে USCS নামে পরিচিত, কার্যত অন্যান্য সমস্ত ভূপ্রযুক্তিগত প্রকৌশল কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন ফাউন্ডেশন, ড্যাম এবং সাধারণ কনস্ট্রাকশন প্রজেক্ট। একই উদ্দেশ্য অর্থাৎ প্রকৌশল কাজে ব্যবহার করার উদ্দেশ্য, তাহলে এই দুইটা সিস্টেমের আলাদা হওয়ার কারণ কি, উদ্দেশ্যই বা কি, আর পদ্ধতি বা কি? অথবা এই দুইটা ক্লাসিফিকেশনের মধ্যে স্পেসিফিক্যালি কোন কোন অংশে আলাদা আলাদা পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয়ে থাকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। সয়েল টেস্টের আজকের পর্বে অর্থাৎ ৫৫ পর্বে আমাদের আলোচনা AASHTOM145 বনাম ASTM-D2487। আজকের ভিডিওটি যারা সয়েল টেস্টকে গভীরভাবে বুঝতে চান অথবা সয়েল টেস্ট সম্পর্কে জানতে চান কিংবা সয়েল টেস্ট শিখতে চান, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন, ফলো ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। কি ডিফারেন্সেস? উভয় সিস্টেমই মাটির শ্রেণী বিভাগের জন্য গ্রেইন সাইজ অ্যানালাইসিস বা সিভ অ্যানালাইসিস এবং হাইড্রোমিটার অ্যানালাইসিস এবং আদারবার্গ লিমিটস যেমন লিকুইড লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স এর ফলাফল ব্যবহার করে। আমরা আলোচ্য দুইটা ক্লাসিফিকেশনের একটার সাথে আরেকটার একটু পয়েন্ট টু পয়েন্ট তুলনা করে দেখতে পারি। প্রাথমিক ব্যবহার। AASHTOM145 হাইওয়ে এবং রাস্তা নির্মাণ সাধারণত সাবগ্রেড কর্মক্ষমতা মূল্যায়ন করে। ASTM-D2487 বা USCS সাধারণত ভূপ্রযুক্তিগত প্রকৌশল যেমন ফাউন্ডেশন, ড্যাম এবং সাধারণ কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য ক্লাসিফাই করে। সিভ অ্যানালাইসিস। কিছু ধাপে স্যান্ড এবং গ্রেভেলকে আলাদা করতে 10 নম্বর সিভ অর্থাৎ 2 মিলিমিটার সিভ ব্যবহার করা হয়। স্যান্ড থেকে গ্রেভেলকে আলাদা করতে 4 নম্বর সিভ অর্থাৎ 4.75 মিলিমিটার সিভ ব্যবহার করা হয়। ক্লাসিফিকেশন গ্রুপ। মাটিকে 7টি গ্রুপে A1 থেকে A7 এবং পিটের জন্য একটি A8 সাব গ্রুপ সহ শ্রেণীবদ্ধ করে। ASTM-D2487 উপাদানের ধরন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি 2 অক্ষরের প্রতীক ব্যবস্থা যেমন GW, SM, CH, PT ইত্যাদি ব্যবহার করে। গ্রুপ ইন্ডেক্স। AASHTO একটি সংখ্যাসূচক গ্রুপ ইন্ডেক্স অন্তর্ভুক্ত করে, যা মাটির সম্ভাব্য কর্মক্ষমতার পরিমাণগত পরিমাপ প্রদান করে। উচ্চতর গ্রুপ ইন্ডেক্স মানে নিম্নমানের সাবগ্রেড উপাদান। ASTM গ্রুপ ইন্ডেক্স ব্যবহার করে না, শুধুমাত্র বর্ণনামূলক নাম এবং প্রতীকের উপর নির্ভর করে। অর্গানিক সয়েলস। AASHTO প্রধান গ্রুপগুলির মধ্যে কোনো নির্দিষ্ট অর্গানিক শ্রেণীবিভাগ নাই। ASTM উচ্চ জৈব মাটিকে পৃথকভাবে পিট হিসাবে শ্রেণীবদ্ধ করে। স্যান্ড। AASHTO 3 শ্রেণীতে স্যান্ডকে ব্যবহার করে, যেমন ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড। ASTM এর স্যান্ডের জন্য একটাই শ্রেণী, প্রতীক হচ্ছে S। প্লাস্টিসিটি। AASHTO অনেক শ্রেণীতে বিভক্ত করে, যেমন হাই প্লাস্টিসিটি, মিডিয়াম প্লাস্টিসিটি, লো প্লাস্টিসিটি, নো প্লাস্টিসিটি ইত্যাদি। ASTM মাত্র 2টাই শ্রেণী ব্যবহার করে, প্রতীক হচ্ছে H এবং L। মূলত AASHTO সিস্টেম রাস্তা নির্মাণের জন্য মাটির উপযুক্ততার একটি সাধারণ রেটিং প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেখানে USCS বিস্তৃত পরিসরে প্রকৌশল প্রয়োগের জন্য মাটির ভৌত বৈশিষ্ট্যের আরো বিশদ সার্বজনীন বর্ণনা প্রদান করে। একটা স্যাম্পলকে AASHTOM145 এবং ASTM-D2487 কিভাবে বর্ণনা করে
তার কয়েকটা তুলনামূলক উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। AaSH2O, gray very soft clay of high plasticity, ASTM-CH. AaSH2O, gray dense semi-silt, ASTM-MS. AaSH2O, gray dense silty fine sand, ASTM-SM. AaSH2O, gray medium clay of medium plasticity, ASTM-CL. এখানে আরো কিছু কথা বলে রাখা বাহুল্য, যেমন ASTM স্যান্ড এবং সিল্টকে আলাদা করে শুধুমাত্র 50% 200 নম্বর সিপের মধ্য দিয়ে পাসিং এর মাধ্যমে, অর্থাৎ 50% বেশি পাস করলে সেটা হবে সিল্ট এবং 50% এর কম পাস করলে সেটা হবে স্যান্ড। এখানে ইন্ডিকেটর হচ্ছে 50%। অনুরূপভাবে প্লাস্টিসিটির ক্ষেত্রে 50% এর বেশি প্লাস্টিসিটি ইন্ডেক্স হলে সেটা হবে হাই প্লাস্টিক, আবার 50% এর কম প্লাস্টিসিটি ইন্ডেক্স হলে সেটা হবে লো প্লাস্টিক। ASTM সাধারণত 50% মার্ককে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করে। অপরদিকে AaSH2O প্রত্যেকটা ইন্ডিকেটরকে অনেকগুলি ভাগে বিভক্ত করে, যেমন স্যান্ডের ক্ষেত্রে মিডিয়াম ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড, তারপরে প্লাস্টিসিটির ক্ষেত্রে লো প্লাস্টিসিটি, নো প্লাস্টিসিটি, হাই প্লাস্টিসিটি, মিডিয়াম প্লাস্টিসিটি ইত্যাদি, যেখানে ASTM কেবল 50%-এর উপর ভিত্তি করে দুটা ভাগে ভাগ করে দিতে পারে সয়েল স্যাম্পলকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনাদের যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়া টাইম লাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।